الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم محترم حاضرين उपस्थित उलमाए किराम मुरब्बियाने आज़म जुबक भाईरा एवं मुक्तबेर कोचिकाचा स्नेहर भाई बोनेरा अल्लाह पाक परवरदिगार आलम और অশেষ দয়া আর মায়া হইছে যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমার দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইমানদার বানাইয়া পাঠাইছেন রব্বুল আলামিনে আপনারা আমারে শেষ নবী খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়া জমিনে পাঠাইছেন অনেক নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার লাগি আর আমরা না বুঝায় না সবাই না কোনো অ্যাপ্লিকেশন করলাম না কোনো দোয়া করলাম তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার বানানোর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠাইলা সবথেকে আক্ষেপের বিষয় হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদিও উম্মত বানাইছেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মুসলমান হল নবীজির আদর্শ ছাড়িয়া আজকে দুনিয়াকে দুনিয়ার নাকাম আর বরবাদ যারা দুনিয়ার কামিয়াবি পাইছে তারার তরিকারে তারার আদর্শ অবলম্বন করিয়া আমরা এমন এক নবী পাইছি হয়তো আমরা মুসলমান হইয়া আমরা হয়তো জানা নাই যে নবীরে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত থেকে আবার সকাল পর্যন্ত দৈনন্দিন জীবনে আমাদের পাকঘরের কাজ থেকে সংসদ ভবন পর্যন্ত সমাজনীতি থেকে পারিবারিক নীতি পর্যন্ত প্রত্যেকটা জিনিস নবীর মাধ্যমে আমরা শিখাইয়া দিছেন যে নবীজি দুনিয়ার কোনো কামিলা নাই যেটা শিখাইয়া গেছেন না ব্যবসা বাণিজ্য থেকে লইয়া চলন ফিরন থেকে লইয়া আচার ব্যবহার থেকে লইয়া সব জিনিস দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে কাপড় লাগানোর ক্ষেত্রে জুতা লাগানোর ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমরা দিয়া দিছেন তবু আমরা মুসলমান আমরা মনে করি আমরা অভাবী আমরা গैर মুসলিমের তরিকা আজকে অবলম্বন করি আর তার পিছনে কারণ হইল আমার কাছে ইসলামিক নলেজ নাই ইসলামিক আইডিয়া নাই মুসলমানের জন্ম হইছি আমরা মনে করি আর মনে হয় মরলেও জন্ম পাইলিমু ভাই একজন ডাক্তারের ছেলে যদি ডাক্তার হইতে চায় তাহলে ডাক্তারি ডিগ্রি আগে আহরণ করতে লাগবে যদি একজন উলামায়ে কেরামের ছেলে উলামায়ে কেরাম হইতে হয় তাইলে সর্বপ্রথম তার হাদিস পড়তে লাগবে কোরআন পড়তে লাগবে তারপরে আমি হাদিস হইতে পারবো উলামায়ে কেরাম হইতে লাগবে ঠিক তো আজকে মুসলমানের ছেলে যদি মুসলমান হইতে লাগে তাইলে হে মুসলমানই শিখতে লাগবে দুনিয়ার জমিনে যখন একটা বাচ্চারে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠায় তখন সব মানুষকে মুসলমান বানিয়ে পাঠায় আর তার সমাজ তারা বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত করে আর তার সমাজ তারে কুপথে প্রদর্শিত করে আর তার সমাজ তারে সুপথে প্রদর্শিত করে আজকে আমরা মুসলমানের ঘরের ছেলে হইয়া যদি আমার কাছে দ্বীনি শিক্ষা না থাকে তাইলে আমরা মুসলমানই তো আমার কাছে সমঝ হইতো না
আর মুসলমানের ঘরে আমরা তাও হয়তো মনে হইব আমি মুসলমান, কিন্তু ভাই মরার ঘরে তো বুঝতাম আমি মুসলমান আসলাম না বেঈমান আসলাম। আজকে আমাদের কাছে ইসলামিক নলেজ নাই দেখিও বিভিন্ন ক্ষেত্রে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। আমরা গয়ের কওমের কাছে আজকে দুনিয়া আমরা কাছ থেকে দিন হাত চালা হয়েছে, সঙ্গে সঙ্গে দুনিয়া আমার কাছ থেকে হাত চালা হয়ে যায়। অথচ আমরা যুগে যুগে দেখিয়ে আইছি মুসলমান হলে দুনিয়ারে পরিচালনা করছেন, এবং যখন দুনিয়ারে পরিচালনা করছেন প্রত্যেকবার প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক শৃঙ্খলাবদ্ধ ছিল এবং শান্তিতে বসবাস করত। আজকের দিনে মুসলমানের কাছ থেকে দিন চলিয়া যাওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়ারও শুনিয়া নেই গিয়া, দুনিয়া আমাদের কাছে নাই, দিনও নাই। তার পিছনে কারণ হয়েছে গিয়া আজকে আমাদের দিনী শিক্ষার উপরে বিলকুল প্রায়োরিটি দেওয়া হয় না। মুসলমান হল জানিয়ে রাখো, আজকে দুনিয়াবী শিক্ষা আপনার কাছে যতটুকু হয়ে যাও, মুসলমান তো ও জাতি যে জাতির আল্লাহ বলছেন দিনের সামনে রাখো, দুনিয়া পিছনে পিছনে এমনিও তোমার সাথে আইছিল। কিন্তু আমরা মনে করি দুঃখের বিষয় হলো যে আমরা দুনিয়া জয় করার লাগি যাই, অথচ আল্লাহ যে কইয়া দিছেন দিন তুমি শিক্ষা গ্রহণ করো, দিনের কথা চলো, দুনিয়া ঠিকও তোমার পিছনে আইছিল। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, বেইজ্জত, বেহুরমত ইয়ার, তার পিছনে কারণ আজকে আমরা দিনী শিক্ষা আমার কাছে না থাকার কারণে। হাদিস শরীফের মাহফুম হইল তলাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতুন। হাদিস শরীফের মাহফুম হইল প্রত্যেক মুসলমানের লাগি ইলম তলব করা হইল কি ফরজ। শুধু নারী নয়, শুধু পুরুষ নয়, প্রত্যেক নারী এবং পুরুষ সবার লাগি হইল কি ফরজ। আজকে যদি আমার কাছে দিনী শিক্ষা না থাকে তাইলে আমি সালাত কেমনে আদায় করবো, রোজা কেমনে আদায় করবো, হজ কেমনে আদায় করবো, আর দুনিয়া তো আদায় করা, দুনিয়া তো হাসিল করা খুব দূরের কথা। কোরআন শরীফের আমি আয়াত করছি, কোরআন শরীফ হইল এমন কিতাব যে কিতাব আজকে অবধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্টলি যারা নাযিল করছেন আজ দিন অবধি সেম তদ্রুপ এখনো পর্যন্ত আছে, আর কিয়ামত অবধি থাকবে। তার পিছনে কারণ হইল দুনিয়াবী সব কিতাব, যত কিতাব আছে মানুষে পরিবর্তন করছে, কিন্তু কোরআন এখানে নাযিল হইয়া আল্লাহ বলেন এখানের দায়িত্ব আমার কাছে থাকবে, এখানে পরিবর্তন করতে পারতো না, পারছেও না, পারেও না। তো এই কোরআনের মাঝে কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষের বেহায়ামি এবং অপকর্ম থেকে বিরত রাখে। আজকে ভাই আমরা যদি দুনিয়াবী বিবেক যদি পুরা ইস্তেমাল করিয়া যদি আমরা চিন্তা করি যে আমি নামাজ পড়ার পরেও আমি সুদে লিপ্ত আছি, ঘুষে লিপ্ত আছি, বেঈমানির মধ্যে লিপ্ত আছি, পরের হক পাওয়ার মধ্যে লিপ্ত আছি, আমার আচার ব্যবহার ঠিক নাই, আমার মাঝে দ্বীন ইসলাম মানুষের চলাফেরার ক্ষেত্রে পায় না, আমার কাছ থেকে ইসলামের দাওয়াত হয় না, মুখেও হয় না, আমার চলাফেরার ক্ষেত্রে হয় না, আমার কাছ থেকে মুসলমানের কষ্ট পায়, মুসলমান কষ্ট পায়, আমি দুনিয়া হইয়া আছি, আমি অপকর্ম থেকে নিজের বিরত রাখতে পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি নিজের দৈনন্দিন জীবন বিচার করি তাইলে দেখবো আমার জীবনে পুরা দিন যদি আমি এপ্লাই করিয়া দেখি তাইলে 10 মিনিটও আমি বালা আমার মধ্যে লাগাইছি না, এবং একটা বারও আমি অন্যর কল্যাণে চিন্তা করছি না। প্রত্যেক মুহূর্তে যখন চিন্তা করছি, ঘুম থেকে উঠা থেকে ঘুমানি পর্যন্ত প্রত্যেক চিন্তার মধ্যে আমার মাঝে দুনিয়া আছে এবং হারাম কাজে আমি লিপ্ত আছি, অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তার মানে এখান থেকে প্রমাণ হইল যে নামাজি হলে অশ্লীল কাম করতে পারে, অপব্যবহার করতে পারে, অপকর্ম করতে পারে, হারামের মধ্যে লিপ্ত থাকতে পারে, ঘুষের মধ্যে লিপ্ত থাকতে পারে, পরের হক পাওয়ার মধ্যে লিপ্ত থাকতে পারে, তার জবান থেকে মানুষের কষ্ট পাইতে পারে। এবার প্রশ্ন হইল আমার নামাজ মিথ্যা না কোরআন শরীফের আয়াত মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআন শরীফের আয়াত তো মিথ্যা হইতে পারে না। যদি কোনো মুসলমানের কোনো সময় মিথ্যা হওয়া তো দূরের কথা, যদি সন্দেহ হয়ে যায় তাহলে তার ঈমান যাইব কেন? কারণ আমরা পড়েছি কোরআনের উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি। আমার যদি ঈমান না থাকে যে কোরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্য বলেছেন, এখান যদি আমার কাছে থেকে কোনো সময় সহকারী হয় আমার ভিতরে, তাইলে আমি লগে লগে ঈমান থেকে খারিজ যদি কলিমা পড়ি আমার ঈমানের মধ্যে আইতে পারবো, ইসলামের মধ্যে দাখিল হতে পারবো। এবার কথা হইল কোরআন মিথ্যা নাই, নিশ্চয় আমার নামাজের মাঝে কোনো গড়বড় আছে। আমরা প্রত্যেক মুসলমানে আমরা জানা আছে, আমরা জানা তো বহুত কিছু আছে, সব থেকে বড় কথা হলো যে আমরা মানার সিফত আমাদের মাঝে নাই। মানার মাঝে কমজোরি থাকার কারণে আজকে আমাদের এত কিছু লাঞ্ছনা, এত কিছু বঞ্চনা, এবং ইসলাম থেকে আমরা যে বিরত, ইসলাম থেকে বাইরে আছি, তার পিছনে কারণ আমার মাঝে মানা নাই। সবেও জানি সাহাবায়ে কেরামের জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সাহাবাগণের তালিম দিতা, যে তোমার কাছে যখন কোনো ফিতনা আইব, তোমার কাছে যখন কোনো বিপদগ্রস্ত তুমি হইবে, তোমার যখন সংকীর্ণতা অভাব দেখা দিব, তখন সঙ্গে সঙ্গে তুমি নামাজের মধ্যে খেলা হয়ে যাবে।
নামাজের মাধ্যমে আল্লাহর কাছে খুশি পায়, নামাজ পড়লে আল্লাহর কাছে খুশি পায়। আর সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতা আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তারা নামাজের বিনিময়ে তারা সংকীর্ণতা এবং অভাবে আর তারা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিতা। কিন্তু আমরা এটা না করিয়া আমরা যখন বিপদ হয় তখন দুনিয়াও চিন্তা করি আমরা কিতা করলে বিপদ থেকে উদ্ধার হইব। ভাই এখানে আমার কাছে পুরো একই না ইমান লাগবো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিপদ থেকে উদ্ধার করে দেন না, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সংকীর্ণতা দূর করে দেন না, তাইলে কোনো সময় আমার দ্বারা করা সম্ভব নয়। যদি আমার দ্বারা করা সম্ভব হইতো তাইলে তো আমার মতো ট্যালেন্টেড দুনিয়ার জমিনে আরো কত বড় আছে, আমার তাইলে বিপদ আমার কাছে কেন আইতো, আমি কেন সরাইতাম পারি না। দুনিয়ার বড় বড় রাজত্ব আল্লাহ যারা দিলাইছেন তারাও যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন বিপদের টাকা দিয়ে কোনো সময় পুরো করতে পারে না। যুগে যুগে আল্লাহ তাআলা এটা প্রমাণ দিয়ে দিয়েছে এবং ব্যক্তিগত জীবনে সবার জীবনে এটা ঘটে, তবুও আমার কাছ থেকে শিক্ষা হয় না। আমি যখন ভাবি আর আমি বিপদগ্রস্ত হয়ে গেছি আর আমি বিপদ থেকে নিজে নিজে উদ্ধার হয়েছি এর থেকে আমি আমার তালিম নিতে লাগবো, আমার মানিয়ে নিতে লাগবো যে আমি এই শিরকে লিপ্ত হয়ে গেছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি যদি সব গুনাহ মাফ করিয়া দেই তবুও শিরকে আমি কোনো সময় মাফ করিয়া দেই না। আর আমরা আটতে বলতে কথার মাধ্যমে কামের মাধ্যমে প্রত্যেক সময় আমরা শিরকে লিপ্ত থাকি।